প্রধানমন্ত্রী যে লৌহমানি বা ওনার যে ক্যাপাসিটি বা উনি যে কাজ করেন, উনি যে হার্ড ওয়ার্কিং উনি যে করেন, এটা তো আসলে অস্বীকার কেউ করছে না বাংলাদেশে। তো সাংগঠনিক দল, প্রত্যেক জায়গায় সংগঠন আছে, তারপর নির্বাচন কমিশনে কমপ্লেন করবে না, নির্বাচন হলে সব ছবি তুলে আমেরিকান এম্বাসিতে পাঠাবে। মাননীয় প্রধানমন্ত্রী কার কন্যা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তার গায়ে বঙ্গবন্ধুর রক্ত আছে, তার বুকে সাহস আছে। কিন্তু তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যারা বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন করতেও দেব না। ভালো ইলেকশন করা বা ভালো ইলেকশন না করাটা এটা সরকারের ব্যাপার। সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব, সরকার করতে পারে ভালো ইলেকশন। সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব না, সরকার করবে না। সরকার তার প্রয়োজন অনুসারে এটা চেঞ্জ করে, যখন বিদেশিদেরকে দেখানোর প্রয়োজন হয় করে, কিন্তু আবার যখন জাতীয় নির্বাচন আসে সব জায়গায় তখন সরকার কোনো কিছু করতে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে 1 মিনিটে আবার একটু আপনি সাম আপ করবেন কিনা, আপনি এই নিষেধাজ্ঞার লাইন পড়ে কোথাও এইটি দেখতেছেন কিনা যে সরকার তার নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার কথা চিন্তা করতে বাধ্য হবে বা চিন্তা করবে? অর্থাৎ আমি মনে করি না। না আপনি কিন্তু একদম মানে লেফট হ্যান্ড রাইট চলে যাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারটা হলো এক্সট্রিম একটা দাবি। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছিল না যে জাতীয় সরকারে বিএনপি কে দেওয়া হবে, যদিও বিএনপি রিফিউজ করার পর সরকার প্রধান আবার এটাকে নাকচ করে দিচ্ছে, ওনারা তো এমপি না, বাট উপদেষ্টা বানানো অনেক কিছুই হতে পারে, কিন্তু এটার জন্য আমেরিকা করে দিবে না। এই আমাদের ভাই আমার একটা খুব কৌতূহল যে হ্যাঁ বেশিরভাগ লোক আসলে দেখা যাচ্ছে তাদের অবস্থান আওয়ামী লীগের বিপক্ষে। আমার একটা কৌতূহল, আওয়ামী লীগের লোকেরা আমাদের এই অনুষ্ঠানে বা আমাদের এখানে কমেন্ট করেন না কেন? মানে তারা এটাকে খুব জরুরি মনে করেন না, কেন করেন না? কমেন্ট কেন করেন না? সমর্থন অনলাইনে নাই কেন? এই যে আমি যে কথা বলছি না, আমি যে কথা বলছি দেখবেন আমি গালি খাবো কিন্তু। আর আমদাদুর রহমান সুন্দর চেহারা, ভালো বলছে, তাকে তো অ্যাপ্রিশিয়েট করব। এটা কারণটা কি? মানে আওয়ামী লীগের লোকগুলি কোথায়? মানে অফলাইনে থাকলে তো অনলাইনেও থাকবে, তাই না? মানে না আমদাদুর রহমান তো আমাদের কথাগুলো তো আমাদের বিপক্ষে বলছে, সেই জন্য আমদাদুর রহমানকে অ্যাপ্রিশিয়েট করবে। আর আমদাদুর রহমান যদি আমার চেয়ারে থাকতো তা আমদাদুর রহমানও গালি খেত, বুঝছেন না? এখন আমদাদুর রহমান বলছে বিএনপির স্ট্যান্ডটা কি ছিল, স্ট্যান্ড এখনো আছে। তারা বলছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, করতেও দেব না, এবং তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যারা বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন করতেও দেব না, নির্বাচন বর্জন করব, নির্বাচন করতেও দেব না। এখন কি করবে বিএনপি? আমার প্রশ্ন সেখানে আমদাদুর রহমান কি বলবে? তাহলে কি বিএনপি নির্বাচন আসবে না? এটা রিয়েলাইজ করতেছেন কিনা আওয়ামী লীগের জনসমর্থন এখন অনেক কমে গেছে। আমি যদি খুব খারাপ ভাবে বলি, আপনি যদি বেয়াদবি না নেন, আওয়ামী লীগের জনসমর্থন এখন তলানিতে নাই বললেই চলে। আওয়ামী লীগ যেদিন তলানিতে চলে যাবে সেদিন তো বাংলাদেশের রাজাকাররা, আলবদররা, যুদ্ধ অপরাধীরা, সন্ত্রাসীরা এক অট্ট হাসি দিবে। আওয়ামী লীগ আছে বলেই এখনো যুদ্ধ অপরাধী, সন্ত্রাসী, 21শে আগস্টের খুনি, বঙ্গবন্ধুর খুনি, এরা এখনো একেবারে কুণ্ঠাস অবস্থায় আছে। এটা মনে করেন যে আওয়ামী লীগের জনসমর্থন কিছুটা কমেছে, নাকি আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে বা আগের অবস্থানেই আছে? আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে। আওয়ামী লীগ দেশে উন্নয়ন করেছে, দেশের সমৃদ্ধি এনেছে, ইকোনমিক ডেভেলপ করেছে, এবং আজকে আপনার ব্রিটেনের ইকোনমিস্ট পত্রিকা বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার লৌহ মানবী। কাজে এই সমস্ত বিষয়গুলো তো আপনি বুঝতে হবে। ইকোনমিস্ট একটা পত্রিকাই খালি, মানে ইকোনমিস্টের কথা এত গুরুত্ব কেন, মানে জানি না আমি। না কেন একটা পত্রিকার গুরুত্ব যদি না হয় তাহলে আপনার মিডিয়ার গুরুত্ব আমি দেবো কেন? না দেশের পত্রিকার তো গুরুত্ব দেন না আপনারা, সেই জন্য বলতেছি আর কি, যে আরেকটা পত্রিকাই আর কি, আরেকটা পত্রিকাই। এটা আর কিছু না, দেই না। আমরা গণমাধ্যমে স্বাধীনতা দিয়েছি, গণমাধ্যম কথা বলতে পারছে, স্বাধীনতা। আমাদের এই সিস্টেমটা খুব উইক। আজকে এত বড় একটা ক্রাইসিস, আজকে গওহর রিজভী সাহেব কোথায়? খালেদ মহিউদ্দিন সাহেব ওই আল জাজিরা ধমক খাওয়ার পরে আপনি গওহর রিজভী সাহেবকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি বলেন এখানে একটা গ্যাপ তো দাঁড়ায়। আর এখানে ওইগুলি বড় ব্যাপার না। আমার মনে হয় যে এটা আসলে মানে গওহর রিজভী থাকলেই, সাহেব থাকলেই অনেক কিছু ঠিক করে ফেলতেন। তিনি কোথায় আছেন সেটা জানি না আমি। জি খালেদ ভাই, আমি সেটা বলছি, আমাকে একটু বলতে দেবেন? জি প্লিজ একটু বলেন। আমদাদুর রহমানকে আমি অ্যাপ্রিশিয়েট করলাম। আমদাদুর রহমান প্রধানমন্ত্রীর তার অ্যাক্টিভিটি, তার হার্ড ওয়ার্কিং, তার যোগ্যতাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, একটা জায়গা রেখে দিয়েছেন। কিন্তু এই জায়গাটা রেখে দিয়েছেন, এটাই তো আসল জায়গা। আমাদের ভাই প্রধানমন্ত্রী, আমাদের ভাই প্রধানমন্ত্রী লৌহ মানবী, এই কথাটা প্রধানমন্ত্রীর জন্য প্রশংসার নাকি? লৌহ মানবী জাতীয় জিনিস কোল্ড ওয়ারের সময় মার্গারেট থেচার প্রশংসা হিসেবে নিতেন হয়তো, এখন পৃথিবীতে কেউ প্রশংসা হিসেবে নেয় না।
আপনি দি ইকোনমিস্ট পত্রিকাকে জিজ্ঞেস করেন, আমাকে ইকোনমিস্ট পত্রিকা প্রশংসা করে বলছে, জানি না। আচ্ছা আমার খালেদ আমাদের না আমার মনে হয় কি আমাদের না বেসিক্যালি এখন আমাদের পুরো কনসেন্ট্রেশন না সিস্টেমের উপরে করা উচিত। 18 কোটি দেশের মানুষ, আমার মনে হয় যে আমরা একটু প্রশ্নে আসি, যেটা ব্যারিস্টার পার্থর জন্য প্রশ্ন। ব্যারিস্টার পার্থ যেই প্রশ্নটা কিছুটা অংশ জনাব আমাদের সঙ্গে তুলেছিলেন, আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার দল এখন আর 20 দলীয় জোট বা বিএনপি নেতৃত্বাধীন কোনো জোট যেটিতে যত দলই থাকুক তার সঙ্গে নাই, কিন্তু আমরা দেখতে পাই যে সম্প্রতি আপনি লন্ডন সফর করেছেন, সেখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। তার একটি ছবি যেখানে আপনারা দুজনেই হাস্যোজ্জ্বল খুব কাছাকাছি আছেন, সেটা ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়। আমরা কি একটু জানতে পারি আপনাদের মধ্যে কি কথা হলো? বাংলাদেশের রাজনীতিতে আপনি তারেক রহমান সাহেবের কি ভবিষ্যৎ দেখেন? না দেখুন, পলিটিশিয়ানের তো আর কোনো ফিজিবিলিটি হয় না, এটা কোনো ব্যবসা না যে আপনি এত টাকা ইনভেস্ট করলেন আর আপনার এত টাকা টার্নওভার হবে। এখানে কোনো ভবিষ্যৎ কে কারোটা ঠিক করতে পারে না, সেটা আল্লাহ তাআলা জানে। তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, এখন অ্যাক্টিং চেয়ারপারসন। আমার সাথে বিএনপি 20 বছরের ঐক্য ছিল, আমার বাবার সময় ছিল, আমার সাথে ছিল। আমি যেই পয়েন্টে ঐক্য ছেড়েছি সেটা ছিল বিএনপি সংসদে যাওয়া, যেটা বিএনপি ইভেন্চুয়ালি সংসদ থেকে বের হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে বিএনপি ব্যালেন্স করতে পারছে না ঐক্য ফ্রন্টের সাথে 20 দলের সাথে, যার কারণে 2 বছর পর বিএনপি নিজেই ঐক্য ভেঙে দিয়েছে, ওইটা 12 দল 9 দল হয়েছে। সো আই ওয়াজ রাইট when I took the decision। আমার সাথে পার্সোনাল কোনো প্রবলেম নাই। আমি লন্ডনে গেলে আমার সাথে প্রায় দেখা হয়। এই ছবিটা এবার বের হয়েছে, এর আগেও আমরা বসি, কফি খাই, কথা বলি। অবশ্যই আমরা দুজন মানে বসলে রাজনৈতিক কথা হয়, এবারও হয়েছে। এই নির্বাচন কেমন হতে পারে, কি হতে পারে, বিএনপি নির্বাচনে যাবে বা আন্দোলনের ব্যাপারে কথা হয়নি, নির্বাচন কিরকম হতে পারে, এর বাইরে আর কিছুই না। তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার প্ল্যান সম্পর্কে আপনাকে কিছু জানিয়েছেন যে তিনি কবে? না, এই ব্যাপারে আমার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়নি। নির্বাচনে গেলে কি হবে, না গেলে কি হবে, না যাওয়াটা কিরকম বা যাওয়াটা কিরকম, পসিবিলিটি নিয়ে পলিটিক্স যখন আমরা কথা বলি, একটা পসিবিলিটি নিয়ে কথা বলি। আওয়ামী লীগের এখন কি কি ক্রাইসিস হচ্ছে, সামনে আর কি হতে পারে, বিদেশিদের ভূমিকা, এই জেনারেল পলিটিক্যাল আলাপ, যেটা হয়তো দুজন রাজনীতিবিদ বসলে যে আলাপ করে, এর বাইরে আমার সাথে কিছু কথা হয়নি। ইট ওয়াজ একটা নর্মাল ভিজিট ছিল। সেটা হয়তো ইশরাক ছিল, আমাদের ওখানে ইশরাক ছিল, খোকা সাহেবের ছিল, ছবি উঠেছে বা ছবি বের হচ্ছে, এটা আমার সাথে এর আগেও দেখা হয়েছে, এটা এরকম কিছু না। আমরা কিন্তু দেখছি যে পশ্চিমা বিশ্ব নানা কারণে, এটার কারণ চীন হতে পারে, ইন্দো প্যাসিফিকের রাজনীতি হতে পারে, বাংলাদেশকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা যে বিষয়টি জানতে চাইছি যে অনেক দিন ধরেই জনাব তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন বা ইংল্যান্ডে থাকছেন, উনাকে কি আসলে আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাপ্রোচ করছে? যেমন আমরা চেষ্টা করেছিলাম যে তার সাথে ইন্টারভিউতে তার সাথে কথা বলার জন্য, তিনি আসলে আমাদের সাথে কথা বলেন না এখন, মানে তাকে কথা বলার জন্য আমি সেটা বলতে পারবো না। এই ব্যাপারে আমার সাথে কোনো আলাপ হয়নি, এই ব্যাপারে আমার সঙ্গে কোনো কথাও হয়নি। এটা আমি এই জবাব দেওয়ার পজিশনে আমি না। এখানে রাজনীতিটা শুধুমাত্র এখন আর বিএনপি বা আমাদের বা আওয়ামী লীগের হাতে নাই। এখানে বিদেশিদের যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা আছে এবং আপনি বিভিন্ন কথার মধ্যে থেকে এটার অ্যাঙ্গেল বের করতে হবে। গভর্নমেন্টের উপরে অনেক প্রেশার আছে বিএনপিকে নির্বাচনে আনার। আপনার মনে আছে যে এই ব্যাপারে আপনার পররাষ্ট্রমন্ত্রীও আমেরিকাকে বলেছিল একটু বিএনপিকে বলেন আসার জন্য বা কি করা যেতে পারে। এটা ইউরোপিয়ান ইউনিয়ন বলে দিয়েছে আমরা অবজারভার আমরা এই পাঠাবো না যদি বিএনপি নির্বাচনে না যায়। তার মানে বিএনপিকে আনার ইনক্লুসিভ নির্বাচন হওয়ার হবে, বিকজ বিএনপি নির্বাচনে না আসলে এটা আমিও জানি আপনিও যাবেন, এটা কোনো নির্বাচনই হবে না। এবং ওই সময় যদি ন্যূনতম আন্দোলন জ্বালাও পোড়াও লাগবে না, আন্দোলনের মেন্টালিটি থাকলেই ভোট কাস্টিং অনেক অল্প হয়ে যাবে। কিন্তু আমাদের এটা জিনিস জানা ছিল যে 2018 সালে তো বিএনপি নির্বাচনে এসেছিল, কিন্তু যেই নির্বাচনটা নিয়ে আসলে বিএনপি নানা রকম প্রশ্ন তুলেছে বা অনেকেই নানা রকম প্রশ্ন তুলেছে 2018 নির্বাচন নিয়ে। তো আরেকটা নির্বাচন যে বিএনপি আসলেও এরকম নির্বাচনই হবে না যেখানে বিএনপি প্রশ্ন তুলতে পারে, সেইটার মানে এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে ওই সময় কিন্তু বিদেশিদের ইনভলভমেন্ট এই লেভেলে ছিল না। এখন বিদেশিদের ইনভলভমেন্ট যে লেভেলে আছে, ওই সময় কিন্তু বারবার আওয়ামী লীগ বলছিল যে আমাদের অধীনে করুক না, আমরা ভালো নির্বাচন করব। ভালো রেজাল্ট কিন্তু বিদেশিরা দেখেছে। জাপানিজ অ্যাম্বাসেডর বলেন, এই যে আপনার হার্ভার্ডের যে ভদ্রলোক উনি বললো যে যেই কারণে আজকে ভিসা রেস্ট্রিকশন গুলি আসছে। কিন্তু এই নির্বাচনটা এখন একটা ক্যাচ আছে, যেই ব্যাপারটা হলো যেটা বিএনপির একটা
প্রেশার হতে পারে যদি আওয়ামী লীগ কোনো ছাড় দেয়। দর্শকদের এক অংশ একটা প্রশ্ন করছেন, মানে অনেকেই প্রশ্ন করছে বলে, আপনি কি বিএনপির সঙ্গে জোট করার কথা ভাবছেন এই মুহূর্তে, বা পরে এটা নিয়ে ভাবনা? না, এখনো আমরা কারোর সাথে জোট করছি না খালেদ। আপনি দেখেছেন যে আমরা দলীয়ভাবে সাংগঠনিক কাজ করছি। 21শে ফেব্রুয়ারিতে আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে। এখন ওই প্রোগ্রামে কি কি ভুল হয়েছে ওগুলিকে দেখে আমরা ঢাকার 129টা ওয়ার্ডে বেসিক্যালি কনসেন্ট্রেট করছি। এখনো জোট বা জোটের রাজনীতির কোনো মেরুকরণ আরম্ভ হয় নাই, কোথাও হয় নাই। ইটস টু আর্লি। যখন সময় আসবে দেখা যাবে যে কি হয়। এবং আমেরিকার সাথে যাওয়ার একটা স্বপ্ন সবার থাকে, কারো সম্পত্তি থাকে, কারো বাচ্চা লেখাপড়া করে, তো একটা এসআই বা একটা টিএনও একজনকে এমপি বানাতে ওই রিস্কে কেন যাবে? আন্দালিবুর রহমান যে বলতো নিশি রাতের গল্প, ওই নিশি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার পরিবারকে হত্যা করেছে, নিশি রাতে বেগম জিয়াউর রহমান পাওয়ার টেক ওভার করেছে। আপনার কাছে কি মনে হয় না যে ডিসিএসপিরা আপনাদের নির্বাচনে ডিসিএসপিরা আমাদেরকে জনগণ ভোট দেয়? আওয়ামী লীগ হচ্ছে জনগণের পার্টি, জনগণের পার্টি। তো ডিসিএসপিরা তো একটা পোশাক, একটা চেয়ার। তাহলে 2018 ইলেকশনে আমি একদম জানি যে স্পেসিফিক অভিযোগ করার পরও একটি ডিসি বা এসপি আসলে বদলি করা যায়নি কেন? হয় নাই, করি নাই। না, আপনার 2018 সালের নির্বাচন রাতে হয়েছে, এটা আপনি বিশ্বাস করেন? আমার বিশ্বাস করেন তাহলে আপনি কি বিশ্বাস করেন? আমার বিশ্বাস দিয়ে তো আমি বিশ্বাস করি রাতে ভোট হয়নি, নির্বাচনে বিএনপি হেরে গেছে। 2018 সালের নির্বাচনে আমি বলি 2018 সালের নির্বাচনটা কেমন হয়েছে? 2018 সালের নির্বাচনটা কেমন হয়েছে? আপনাকে বলতে দেন। জি জি ভাই, আপনাকে পেয়েছি বহুদিন পরে, মনটা তো দূরে হলেও কাছে আছে। জি, আপনার সাথে ভালোবাসা ছিল, এখন ভালোবাসা দিয়ে কথা বলি। জি, এখন আছে। দূরে আছেন তো, জার্মানে বসে আছেন, কাছে থাকলে আরো ভালো কথা। জি জি, শোনেন, হেরে গেলে অনেক কথা হয়, আর জিতে গেলে অনেক কথা